আধুনিকতার এক নতুন শিখরে পৌঁছে গেছে সৌদি আরব। KAFD থেকে কিংডম টাওয়ার, রিয়াদের প্রতিটি কোণ এখন কথা বলে আগামীর। নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন এই শহর কতটা বদলে গেছে। ভুলে যান সেই পুরনো মরুভূমির গল্প। আজ আমি এমন এক শহরে দাঁড়িয়ে আছি যেখানে ভবিষ্যৎ বাস করে। এটি সৌদি আরবের রিয়াদ। একদিকে হাজার হাজার ঐতিহ্য, অন্যদিকে পৃথিবীর শ্রেষ্ঠ স্থাপত্য শৈলী। আজকের এই ব্লগে আমি আপনাদের দেখাবো কেন রিয়াদ এখন পৃথিবীর অন্যতম আধুনিক মেগাসিটি। আপনি কি প্রস্তুত ভবিষ্যতের সাথে পরিচিত হতে? তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি রিয়াদ সিটি ভ্রমণের প্রথম পর্বে। আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে আমি রিয়াদ পৌঁছালাম। আজকের ব্লগে আমি ঘুরে দেখাবো রিয়াদের ফেমাস কিছু টুরিস্ট প্লেস। রিয়াদে আসলে যে সব জায়গা আপনারা খুব কম খরচে ঘুরে দেখতে পারবেন সেই সব জায়গা। এখন আগে আমি রাস্তা পার হব, এরপরে আমার বাঁ পাশেই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে KAST, একটি মেট্রো স্টেশন। আমি এই মেট্রোতে করে চলে যাব হচ্ছে কিং ফাহাদ লাইব্রেরিতে। প্রত্যেকটা মেট্রো স্টেশনই খুবই দারুণ স্ট্রাকচারে সাজানো। আর একটা ব্যাপার হচ্ছে কি, আপনি এই কার্ডটা যদি একবার নিয়ে নিতে পারেন, কার্ড পাঞ্চ করার পরে একটা অবাক করা তথ্য দিই, সেটা হচ্ছে এই কার্ড দিয়ে আপনি 4 রিয়ালে 2 ঘন্টা সফর করতে পারবেন, সেটা বাস হোক বা মেট্রো। এটা কিন্তু দারুণ একটা সুযোগ। আপনি 2 ঘন্টার মধ্যে যতবারই ইন আউট আর পাঞ্চ করেন সেক্ষেত্রে আপনার খরচ হবে 4 রিয়াল। আমি একটু আগেই মেট্রোতে করে চলে আসলাম আল ফয়সালিয়া টাওয়ারের এখানে। আমার পেছনেই যে টাওয়ারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আল ফয়সালিয়া টাওয়ার। আর এটি অনেকটা টেপার করা পিরামিডের মতো। উপরে দেখেন দারুণ একটা গোলক বসানো আছে, যেটার ভেতরে রেস্টুরেন্ট আছে। একটা টেপার করা পিরামিডের আকৃতির এই আল ফয়সাল টাওয়ারের উপর থেকেই পুরো রিয়াদ শহরের অসাধারণ একটা দৃশ্য চোখে পড়বে। আরও একটা মজার তথ্য হলো, এই আল ফয়সালিয়া টাওয়ারের উপর থেকে যে স্কাই স্ক্যাপারটা রয়েছে এটি হচ্ছে রিয়াদের সর্বপ্রথম স্কাই স্ক্যাপার, যেখান থেকে পুরো রিয়াদ শহরের একটা ভিউ পাওয়া যাইতো। এখন যদিও কিংডম টাওয়ারের 99 তলা থেকে পুরো রিয়াদ শহরটা মানুষ দেখতে যায়। আর এটা হচ্ছে বিশাল একটা কমপ্লেক্সের মাঝখানে এরকম একটা টাওয়ার বসানো। এখানকার একটা আইকনিক ল্যান্ডমার্ক, ইসলামিক স্ট্রাকচারের সাথে আধুনিকতার কি দারুণ কম্বিনেশন। আর এর পাশেই এই পাশটাতে রয়েছে হচ্ছে কিং ফাহাদ ন্যাশনাল লাইব্রেরি। আমি এখন যাচ্ছি হচ্ছে কিং ফাহাদ লাইব্রেরির দিকে। আজ আমি আপনাদেরকে সৌদি আরবের এমন কিছু জায়গা ঘুরে দেখাবো যেটা দেখে আপনারা চমকে যাবেন, এটা কি আসলেই সৌদি আরব নাকি অন্য কোনো দেশ। আর এই যে আমার পেছনেই যে বিশাল স্ট্রাকচারাল যেই ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি লাইব্রেরি, সৌদি আরবের কিং ফাহাদ ন্যাশনাল লাইব্রেরি। এটি শুধুমাত্র একটি লাইব্রেরি নয়, এটি সৌদি আরবের ইতিহাস, জ্ঞান এবং আধুনিক আর্কিটেকচারের এক অসাধারণ কম্বিনেশন। জাস্ট এটার লুকটা দেখেন বাইরের সাইড থেকে, কি চমৎকার। আর পাশেই রয়েছে এখানের আল ফয়সালিয়া টাওয়ার। এই লাইব্রেরিটি রিয়াদের একদম সেন্টারে পলায়া এলাকায় অবস্থিত। রিয়াদ সিটি যারা ঘুরতে আসবেন তাদের জন্য কিন্তু এটা একটা মাস্ট ভিজিটেড প্লেস। আর এই লাইব্রেরির সামনেই এত চমৎকার একটি পার্ক রয়েছে, যেখানে বসেও আড্ডা দেওয়া, ইভেন সুন্দর কিছু সময় কাটানো যেতে পারে। কিং ফাহাদ লাইব্রেরি প্রতিষ্ঠিত হয় সৌদি আরবের জ্ঞান সংস্কৃতি সংরক্ষণের জন্য। এখানে রয়েছে হাজার হাজার দুর্লভ বই, পাণ্ডুলিপি আর ঐতিহাসিক ডকুমেন্ট, যেগুলো সৌদি আরবের অতীতকে আজও জীবন্ত করে রেখেছে। একটি লাইব্রেরি ডিজাইন কতটা চমৎকার হতে পারে এটি তার একটি জ্বলন্ত উদাহরণ। পুরনো বিল্ডিংয়ের উপর আধুনিক স্টিল আর
কাচের কভার লাগিয়ে একটা বিল্ডিংকে কতটা চমকপ্রদ করা যায় সেটি দেখিয়েছে সৌদি। দিনের আলোতে যেমন সুন্দর, রাতের লাইটে কিন্তু তেমনই দারুণ লাগে। এখানকার পরিবেশ এতটাই শান্ত যে পড়াশোনা বা রিসার্চ সব কিছুর জন্যই চমৎকার। স্টুডেন্ট, রিসার্চার, এমনকি ট্যুরিস্টরাও এখানে এসে সময় কাটাতে পারেন। আর আপনি যদি ইতিহাস ভালোবাসেন, বই অথবা আর্কিটেকচার পছন্দ করেন, তাহলে কিন্তু কিং ফাহাদ লাইব্রেরি আপনার অবশ্যই লিস্টে থাকা উচিত। সত্যি সৌদি আরব সম্পর্কে আগে আমরা যা জানতাম সেটা হচ্ছে কোনো একটা মরু অঞ্চল, সেখানে খেজুর গাছ থাকবে, বেদুইনদের বসবাস, বা কিছু কিছু উন্নত ডেভেলপিং এরিয়া থাকলেও সেখানে যে আধুনিকতার সোয়া এভাবে পৌঁছে যাবে। আগামী দিনে সৌদি আরব হতে যাচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে লিডিং পয়েন্টের একটি দেশ, আর রিয়াদ হচ্ছে লিডিং সিটির একটি। এই শহরে এমন একটি বিল্ডিং আছে যেটা দেখলেই মনে হবে সৌদি আরব শুধু মরুভূমির শহর নয়। সৌদি আরবের প্রতীক হচ্ছে এই যে আমার পেছনেই যে টাওয়ারটি দেখতে পাচ্ছেন, কিংডম টাওয়ার বা কিংডম সেন্টার। এটির উচ্চতা 302 মিটার, 99 তলা বিশিষ্ট এই টাওয়ার। আর এখন আমি এটার ভেতরে প্রবেশ করব এবং একদম উঠে যাব 99 তলার উপরে স্কাই ব্রিজে। আপনারা যারা সৌদিতে আসবেন তারা অবশ্যই একবার হলেও এই আইকনিক টাওয়ারটি ঘুরে দেখবেন। চলুন ভেতরে যাই এবং দেখাই সৌদি আরবের আধুনিকতা আজ কোথায় গিয়ে পৌঁছেছে। টাওয়ারটি অবস্থিত রিয়াদের অলয়া ডিস্ট্রিক্টে, যেটি শহরের বিজনেস আর আধুনিক লাইফের হার্ট বলা যায়। রিয়াদে প্রথমবার আসলে এই টাওয়ারটি আপনার চোখ এড়াবে না কোনোভাবেই। টাওয়ারটি উদ্বোধন করা হয় 2002 সালে, আর উচ্চতা 302 মিটার। এখানে শপিং মল, 5 স্টার মানের হোটেল থেকে শুরু করে অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে। আর এটা ডিজাইনটা জাস্ট দেখেন, এটা কিন্তু সাধারণ কোনো ডিজাইন না। উপরের এই যে ফাঁকাটা দেখা যাচ্ছে, অংশটা শুধু সৌন্দর্যের জন্য নয়, এটাই কিংডম টাওয়ারের, এই ডিজাইনটাই কিংডম টাওয়ারকে অন্য টাওয়ার থেকে একটি আলাদা বিশেষত্ব বা পরিচয় দিয়েছে। 360 ডিগ্রি অ্যাঙ্গেলে স্কাই ব্রিজ থেকে পুরো রিয়াদ শহর দেখা যায়। রিয়াদ সিটি ভ্রমণ করবেন আর এই আইকনিক বিল্ডিংটি ভ্রমণ করবেন না, সেটা তো হতেই পারে না। এটি কিংডম সেন্টার। এই বিশালাকার বোতল ওপেনার আকৃতি টাওয়ারটি রিয়াদের আভিজাত্যের প্রতীক। এর 300 মিটার উপরে স্কাই ব্রিজ, যেখান থেকে আপনি পুরো রিয়াদ শহরকে দেখবেন। তখন মনে হবে আপনি মেঘের উপর থেকে এক আলোর সমুদ্র দেখছেন। রিয়াদের আসল গ্ল্যামার বুঝতে হলে আপনাকে এখানে আসতেই হবে। রয়েছে হেলিপ্যাড, 4 সিজন হোটেল থেকে শুরু করে সকল অত্যাধুনিক সব সার্ভিস। জাস্ট আকাশের রিফ্লেকশনটা দেখেন, চমৎকার দেখা যাচ্ছে। এই টাওয়ারটি 2002 সালে খুলে দিলেও এখন পর্যন্ত কিন্তু এটা পরিপূর্ণভাবে চালু হয়নি। এটা হচ্ছে টাওয়ারের এন্ট্রান্স, প্রবেশ করার পরেই আর কি, গেটের পরে। আর এখানে কত তলায় কি আছে এটারই একটা লিস্ট দেয়া আছে। ও কি চমৎকার আর্কিটেকচার! মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে দেখেন, এখনো ওপেনিং সুন, তার মানে এখনো কিন্তু এটা পরিপূর্ণভাবে চালু হয়নি। বিভিন্ন ফ্লোরের কাজ এখনো চলমান আছে। আর এদিকে মাঝখানের যে সিঁড়িগুলো আছে, এদিকে লিফট, কোনো কিছুই এখনো পরিপূর্ণভাবে চালু হয়নি। তবে খুব দ্রুতই হয়তো বা এটা চালু হয়ে যাবে। সম্পূর্ণ ফ্লোরগুলোরই কাজ চলতেছে। এদিকে প্রথম কথা হলো, এখানে প্রবেশের পর থেকেই একটা কনফিউশন, মানে চতুর্দিকে আমি রাউন্ড করলাম, রাউন্ড করে আমি ভেতরে যাওয়ার আর রাস্তা পাচ্ছি না।
পরবর্তীতে জিজ্ঞাসা করলাম, মানে কোনো ধরনের কোনো মার্কিং কোনো ব্যাপার নাই যেটা থেকে আমি আসলে বুঝতে পারবো যে এইটা দিয়ে এদিকে যাওয়া যায়। এই দিক থেকে মার্কেট হয়ে আমাকে উপরে উঠতে হবে, উপরে ওঠার পরে কাউন্টার পাওয়া যাবে খুব সম্ভবত। দেন হচ্ছে আমাকে উপরে যেতে হলে 138 থেকে 140 রিয়াল খরচ করতে হবে 199 তলায় যাওয়ার জন্য। তো চলুন আগে দেখি, এক্সপিরিয়েন্স তো নিতে হবে। টর্চ বাই স্কাই ব্রিজ, এইটুকু না দেখলে আর কাউকে জিজ্ঞাসা না করলে খুঁজে পেতেই আপনার সময় লেগে যাবে। 10টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে, আর ফ্রাইডেতে হচ্ছে বিকেল 4টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে। ধরে যাই, ইভেন কি টিকিট করতে হবে আর কি। স্কাই ব্রিজ এক্সপিরিয়েন্স, এখানে দেখেন সকল বিদেশি পর্যটকে ভরপুর। স্কাই ব্রিজে প্রবেশের জন্য প্রথমে এখানে হচ্ছে স্ক্যান করে বুকিং করে নিতে হবে। স্ক্যান করার পরেই হচ্ছে যে ওটিপি যাবে ফোনে, ওটিপি দিয়ে নাম দিয়ে কনফার্ম করে নিতে হবে। তারপরে এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে। এই যে এখানে ডিটেল দেয়া আছে, কত তারিখ, 9 তারিখ। নিচে দেখতে পাবেন 138 রিয়াল, আর বাচ্চাদের জন্য হচ্ছে 69 কিডস। অ্যাপয়েন্টমেন্ট বুকিং করেও এখন পরে গেছি ফাঁদে, কারণ এখানে কোনো ধরনের ক্যাশ অ্যাকসেপ্ট করে না, এখানে হচ্ছে অনলি কার্ড। তার মানে হচ্ছে আমি আজকে এটাতে প্রবেশ করতে পারছি না, কারণ আমার কার্ডে এখন কোনো ব্যালেন্স নেই, যার ফলে আমি এখন এখানে প্রবেশ করতে পারছি না। কাউন্টার থেকে আমাকে ফেরত পাঠালো, কারণ কার্ডে পেমেন্ট ছাড়া নিচ্ছে না, আর আমার কার্ডে আপাতত কোনো ব্যালেন্স নেই। আমার হচ্ছে ক্যাশ, ডলার হবে আর রিয়াল, বাট কিছু করার নেই। নেক্সট টাইম ট্রাই করবো, আবার যখন রিয়াদে আসবো বা হয়তো বা অন্য দিনও যদি হাতে সময় থাকে আমি এখানে এসে উপরে গিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করবো আর কি। আন্তরিকভাবে দুঃখিত, আসলে আমি নিজেও অনেক ট্রাই করলাম, অনেকক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়েছিলাম। এখানে অনেক ফরেনাররা আসছে, আমার মতো শুধুমাত্র আমি না, আমার মতো অনেকেই আসলে রিটার্ন চলে গেছে বা কাউন্টারে যাওয়ার পরে ফাইনালি যখন অ্যাপয়েন্টমেন্ট বুক করি তারপরে হচ্ছে এখানে লাইনে দাঁড়াতে হয়, দেন হচ্ছে অনেকেই হতাশ হয়ে যায় যাদের কাছে আসলে কার্ড নাই বা কার্ডে ব্যালেন্স নেই। কিছু করার নেই। ইচ্ছা ছিল এখন এই রাতের পুরো রিয়াদ শহরটা আপনাদেরকে দেখাবো, আর এই 99 তলায় উঠার পরে রিয়াদের 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়, সেটাই তুলে ধরার চেষ্টা করতেছিলাম। বাট কাউন্টার থেকে আমাকে রিটার্ন করা হলো শুধুমাত্র কার্ড না থাকার কারণে। কেএফডি হচ্ছে কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট। بعد المغرب يعمل يلا بس عشان আমার মনে হয় এইটা একটা ট্যুরিস্ট প্লেস হিসাবে এখন আপাতত হয়তো বা কাউন্ট করা হয়, কারণ এটার যে আর্কিটেকচার এটা অনেকটা দেখা যায় যে এটার আর্কিটেকচার ওই যারা মিউজিয়াম অফ দ্য ফিউচারে গেছেন, দুবাইয়ের মিউজিয়াম অফ দ্য ফিউচারের যে আর্কিটেকচার সেটা যেরকম অত্যাধুনিক আর ইউনিক, এটা আঁকাবেন এত চমৎকার এটার আর্কিটেকচার, এটা বলে বোঝানো যাবে না। মনে হচ্ছে আমি ভবিষ্যতের কোনো একটা ইয়ের মধ্যে ঢুকে গেছি। হই হই কতটা আধুনিক আর কতটা ইউনিক। আচ্ছা, এইটা যে একটা স্টেশন, এটা দেখে কিন্তু বলার কোনো ওয়ে নাই। একটা স্টেশন কতটা উন্নত আর কতটা আধুনিক আর কতটা চমৎকার, এইখানে না আসলে আপনি গেস করতে পারবেন না। আমি জাস্ট মুগ্ধ, আমি জাস্ট অবাক। একটা স্টেশন অবাক করার মতোই ব্যাপার, আসলে এত চমৎকার স্টেশন হতে পারে। দেখেন স্টেশনের মেট্রো ঢুকতেছে, এখানে 3টা লাইনের ইন্টারচেঞ্জ আছে, এখানে ব্লু লাইন আর একটা হচ্ছে ইয়েলো লাইন আর একটা সম্ভবত পার্পেল অথবা অন্য কোনো লাইন হতে পারে, কিন্তু 3টা লাইন আছে।
স্টেশনের এই সাইডটাতে বের হইলে এটা একটা অন্য দুনিয়া। কোনোভাবে আপনি বুঝতে পারবেন না আপনি সৌদি আরবে আছেন, মনে হবে আপনি ইউরোপ আমেরিকার কোনো একটা কান্ট্রিতে আছেন। আর এই এরিয়াটা এইভাবেই তৈরি করা হইতেছে যে আপনার এখানে আসলে ভুলে যাবেন আপনি সৌদিতে আছেন নাকি আমেরিকার নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে আছেন। সৌদি আরব বলতে বোঝাই তো বেদুইন, খেজুর আর হচ্ছে কি কম্বল। আর এখনকার সৌদি আরব দেখে জাস্ট আমি অবাক, কোথায় এটা? এটা সত্যি সৌদি আরব? হচ্ছে রিয়াদের হার্ট। এই জায়গাটার নাম হচ্ছে কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট। অসম্ভব সুন্দর এই এরিয়াটা। সৌদি আরবের রিয়াদে এমন বেশ কয়েকটা জায়গা রয়েছে যেখানে আসলে আপনার মনে হবে আপনি সৌদি আরবে না, ভবিষ্যতে চলে গেছেন। আর সেরকমই একটা প্লেস হচ্ছে এই কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট, সৌদি আরবের সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল বিজনেস ডিস্ট্রিক্ট। আর এটা তৈরি করা হয়েছে ভীষণ 2030-কে সামনে রেখে, মানে 2030 সালকে টার্গেট করে এই কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট এরিয়াটা তৈরি করা হচ্ছে। রিয়াদের উত্তর দিকে অবস্থিত এই শহরটি পুরো সৌদি আরবের গেম চেঞ্জার। আর এখানকার বিল্ডিংগুলো একটার সাথে আর একটার কোনো ধরনের মিল নেই, না আর্কিটেকচার, না কালার, না ডিজাইন, কোনো কিছুতে কোনো মিল নেই। স্টিল, গ্লাস আর শ্যাডোর খেলায় পুরো এলাকা যেন একটা ওপেন এয়ার মিউজিয়াম। সত্যিই তাই, দেখেন মনেই হচ্ছে আমি কোনো একটা মিউজিয়ামে প্রবেশ করেছি। আর এই কেএফডির সবচেয়ে বড় ফিচার হলো এটা পুরোটাই পেডেস্ট্রিয়ান ফ্রেন্ডলি, গাড়ির ঝামেলা কম, হাঁটার জন্য আলাদা আলাদা রাস্তা, এমনকি আন্ডারগ্রাউন্ড ওয়াকওয়ে পর্যন্ত আছে। যার ফলে আমি এটা নির্দ্বিধায় বলতে পারি এটা হচ্ছে নিউ ইয়র্কের টাইম স্কোয়ার। কেএফডি শুধু কাজ বা বিজনেস প্লেস নয়, এখানে আছে ক্যাফে, রেস্টুরেন্ট, খোলা বসার প্লেস, এবং সন্ধ্যার সময় এখানে এলে পুরো এলাকা অন্যরকম ভাইব দেয়। আর রাতে কেএফডি একেবারে আলাদা হয়ে যায়, লাইট, রিফ্লেকশন আর আধুনিক ডিজাইন। এই জায়গাটা তখন সত্যিকারের ফিউচার সিটি। আসে আপনি এক কথায় ধরে নিতে পারেন আপনি আছেন নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে। দেখেন আমি চতুর্দিকটা একটু কেএফডিতে দেখাচ্ছি। 30 সালের মধ্যে সৌদি আরবের রিয়াদকেই এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া হবে যেটা দেখে সত্যি পুরো বিশ্ব অবাক হয়ে যাবে, সাথে আমি আপনি সবাই। কারণ 2030 সালে দুবাইকেও ছাড়িয়ে যাবে সৌদি আরব। আপনি হেঁটে হেঁটে এক্সপ্লোর করতে পারবেন। কি নেই এখানে, সব কিছু আছে। আর প্রত্যেকটা টাওয়ার যেন মাথা উঁচু করে জানান দিচ্ছে নিজেদের অস্তিত্ব। চমৎকার, এমন সৌদি আমি আপনি দেখি নাই। আমি এজন্যই শুরুতেই কিন্তু বলেছিলাম আমি এমন এক সৌদি দেখাবো যেটার সাথে আপনারা পরিচিতই না। এই যে সেলফি জোন এরিয়া। সৌদি আরবে সিটি ভ্রমণটা সাধারণত আপনারা চেষ্টা করবেন যে এখানে মেট্রো এবং বাস লাইন আছে, সেখানে বাস এবং মেট্রোতে করে ঘুরে বেড়াতে। তাছাড়া কিন্তু এইখানে যদি আপনি ট্যাক্সি ব্যবহার করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার কস্ট অনেক হাই হয়ে যাবে। যারা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি ট্রাভেল করবেন তাদের জন্য মেট্রো এবং
সিটি বাস হচ্ছে বেস্ট অপশন। এরপরে যারা টাকা পয়সা বা বাজেট কোনো সমস্যা নেই তার জন্য তো কমফোর্টেবল হচ্ছে ট্যাক্সিতে ভ্রমণ করা। কিন্তু আমি যেহেতু বাজেট ট্রাভেলার আর অনেক ট্রাভেল করব, প্রচুর ঘুরে ঘুরে দেখতে হবে, দেখাতে হবে, সেই জন্য আর কি আমি সবসময় চেষ্টা করি বাজেটে ট্রাভেল করতে। সারাদিন রিয়াদ শহর ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম রিয়াদের ভবিষ্যৎ পরিকল্পনা, সেই সাথে এইখানকার ডেভেলপমেন্ট, সৌদি আরব ঠিক কতটা উন্নত হয়েছে আর বিশ্বের সাথে পাল্লা দিয়ে কতটা এগিয়ে যাচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সৌদি আরবের কোন কোন এরিয়ার ব্লগ দেখতে চান, আমি ঘুরে ঘুরে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।